টিনিয়া কর্পোরিস বা দাঁত, টিনিয়া কোরোসিস, জকিচ এবং টিনিয়া পেডিস ক্রীড়াবিদদের পায়ে ঘা, ক্যান্ডিডিয়াসিস, ত্বকের খামিরের সংক্রমণ, দাঁত চুলকানি ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে ইকোপ্লাস ক্রিম। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে ইসি প্লাস ক্রিম, যার জেনেরিক হচ্ছে ইকোনাজল নাইট্রেট এবং ট্রায়ামসিনোলন এসিটোনাইট। এই দুটি উপাদান এই ক্রিমের সাথে সংযুক্ত থাকার ফলে আমাদের দাঁত, একজিমা, চুলকানি, ত্বকের সংক্রমণ ইত্যাদি ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন দেশ এবং প্রবাস থেকে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা নাও হতে পারেন, কিন্তু আপনার প্রিয় মানুষ যারা রয়েছে, যাদের এই ধরনের সমস্যা রয়েছে, তাদের উপকারে আসতে পারে। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন বন্ধুরা। চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। ইকোপ্লাস ক্রিম হলো একটি সাময়িক ওষুধ, যা দুটি সক্রিয় উপাদান হিসেবে রয়েছে ইকোনাজল নাইট্রেট এবং ট্রায়ামসিনোলন এসিটোনাইট দিয়ে তৈরি, যা সংক্রমণ এবং প্রদাহ উভয়ের সাথে জড়িত কিছু ত্বকের অবস্থা চিকিৎসা একসাথে কাজ করে। এই সংমিশ্রণটি ছত্রাকের সংক্রমণের কারণে জটিল প্রদাহজনক ত্বকের ব্যাধিগুলির জন্য একটি বিশেষভাবে কার্যকর করে তোলে। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে উপাদান দুটি রয়েছে সে সম্পর্কে জানবো, অর্থাৎ কোনটি কিভাবে কাজ করে। প্রথমে রয়েছে ইকোনাজল নাইট্রেট। ইমিডাজোসিন অন্তর্গত একটি অ্যান্টিফাঙ্গাল এজেন্ট। এটি ছত্রাক কোষের ঝিল্লির একটি অপরিহার্য উপাদান। অ্যালডোস্টেরনের সংশ্লেষণকে বাধা দিয়ে কাজ করে, যার ফলে ঝিল্লির গঠন ব্যাহত হয় এবং কোষের মৃত্যু ঘটে। ইকোনাজল ডার্মাটাইট ইস্ট যেমন ক্যান্ডিডা এবং কিছু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে বন্ধুরা। ট্রায়ামসিনোলন এসিটোনাইট একটি মাঝারি থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন কর্টিকোস্টেরয়েড, এটি ত্বকে স্থায়ীভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দমন করে, লাল ভাব, ফোলাভাব, চুলকানি এবং প্রদাহের অন্যান্য লক্ষণ কমিয়ে থাকে। এ পর্যায়ে বন্ধুরা জানবো আমরা এর ব্যবহার, অর্থাৎ এটি কিভাবে ব্যবহার করতে হবে। ছত্রাকজনিত ত্বকের সংক্রমণ যেমন টিনিয়া কর্পোরিস দাঁত, টিনিয়া কোরোসিস ত্বক, জকিচ এবং টিনিয়া প্যালিডিস ক্রীড়াবিদদের জন্য ক্যান্ডিডিয়াসিস ত্বকের খামিরের সংক্রমণ। এই সংক্রমণগুলো ভালো করে দ্রুত কাজ করে থাকে। প্রদাহজনক ডার্মাটিস, যেখানে ছত্রাকের সংক্রমণ উপস্থিতির সন্দেহ করা হয়, তবে মিশ্র ব্যাকটেরিয়া এবং ছত্রাকের সংক্রমণ যখন প্রদাহ একটি প্রধান লক্ষণ। কর্টিকোস্টেরয়েডের সাথে অ্যান্টিফাঙ্গাল মিশ্রিত করার সুবিধা হলো এটি অন্তর্নিহিত সংক্রমণ নিয়ন্ত্রণ করে এবং একই সাথে চুলকানি, ফুলাভাব এবং লালভাব হ্রাস করে, যা অস্বস্তি এবং ত্বকে আরো ক্ষতি করতে পারে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো আপনি এই ইকো প্লাস ক্রিমটি কিভাবে ব্যবহার করছেন এ সম্পর্কে আমরা বন্ধুরা জানবে। প্রয়োগের আগে আপনার স্থান পরিষ্কার এবং শুকিয়ে নেওয়া দরকার বা শুকিয়ে নিতে হবে। ইকো প্লাস ক্রিমের একটি পাতলা স্তর দিনে একবার বা দুবার প্রয়োগ করা হয়, অথবা একজন চিকিৎসকের নির্দেশ অনুসারে প্রয়োগ করতে হবে। অর্থাৎ এটি আপনি দিনে পাতলা স্তর একবার অথবা দুইবার প্রয়োগ করতে পারেন। সংক্রমণের উপর নির্ভর করে চিকিৎসার সময়কাল পরিবর্তিত হয়, তবে পুনরাবৃত্তি রোধ করার জন্য লক্ষণগুলি প্রাথমিকভাবে উন্নত হলেও এটি সাধারণত সম্পূর্ণ নির্ধারিত সময়ের জন্য চালিয়ে দেওয়া উচিত। অর্থাৎ আপনি এই ক্রিমটি ভালো হলেও নির্দিষ্ট টাইম পর্যন্ত এই ক্রিমটি ব্যবহার চালিয়ে যাবেন। এ পর্যায়ে বন্ধুরা আমরা কিছু সতর্কতা জানবো, কারণ প্রতিদিন মেডিসিনের কিছু সতর্কতা রয়েছে, সেটি ইকো প্লাসের ক্ষেত্রে প্রযোজ্য। শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য চোখ, মুখ এবং শ্লেষ্মা ঝিল্লির সংস্পর্শ এড়িয়ে চলুন। ত্বকের বৃহৎ অংশের দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য সুপারিশ করা হয় না, কারণ দীর্ঘস্থায়ী কর্টিকোস্টেরয়েড প্রয়োগ ত্বক পাতলা করে দিতে পারে বা সিস্টেমিক শোষণের প্রভাব ফেলতে পারে।
শিশুদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করুন, কারণ তারা পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য বেশি সংবেদনশীল হতে পারে। এ পর্যায়ে আমরা জানবো গর্ভবতী এবং বুকে দুধ খাওয়ানো মহিলারা এটা ব্যবহার করতে পারবেন কিনা। গর্ভবতী বা বুকে দুধ খাওয়ানো মহিলাদের ব্যবহারের আগে একজন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। অর্থাৎ এই ক্রিমটি যখন একজন গর্ভবতী মা অথবা স্তন্যপান দানকারী মা খাওয়াতে চাচ্ছেন, ব্যবহার করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনাকে সেবন করতে হবে। একটা পরামর্শ নিয়ে এটাকে সেবন না ব্যবহার করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিটি মেডিসিন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে প্রয়োগ স্থলে হালকা জ্বালাভাব বা জ্বালা পোড়া, ত্বকের শুষ্কতা বা খোসা ছাড়ানো, দীর্ঘদিন ধরে এটি কর্টিকোস্টেরয়েড ব্যবহারের সাথে ত্বক পাতলা হয়ে যাওয়া বা প্রসারিত চিহ্ন। ইকোপ্লাস, সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি ইকোপ্লাস ক্রিম ইকোনাজল নাইট্রেট অ্যান্টিফাঙ্গাল শক্তির সাথে ট্রায়ামসিনোলন এসিটোনাইট অ্যান্টি ইনফ্ল্যামেটরি সুবিধাগুলিকে একত্রিত করে, যা এটিকে প্রদাহজনক ছত্রাকজনিত ত্বকের সংক্রমণের জন্য কার্যকর করে তোলে। এটি কেবল ছত্রাকের জীবাণুকে নির্মূল করে না, বরং চুলকানি এবং লালচে ভাব ইত্যাদি লক্ষণগুলি দ্রুত পোষণ করে। তবে পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে এবং পুনরাবৃত্তি রোধ করতে স্বাস্থ্যসেবা পেশাদারের নির্দেশ অনুসারে এটি ব্যবহার করা উচিত। অর্থাৎ আপনি যখন আপনার যে উপরে উল্লেখিত যে সমস্যাগুলোর কথা বলা হয়েছে এগুলোর মধ্যে কোনো একটি থাকে এবং ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করবেন, অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্ট্রারকৃত তার সাথে আলোচনা করে এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন। কোনোভাবেই ডক্টরের পরামর্শ বা স্বাস্থ্যসেবা কর্মী পরামর্শ ছাড়া সেবন করবেন না। আপনি যদি এই ক্রিমটি ব্যবহার করতে চান অথবা আপনার পরিচিত কাউকে ব্যবহার করতে উৎসাহিত প্রদান করেন, সেক্ষেত্রে অবশ্যই তাকে ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করতে বলবেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা কোন রোগের জন্য আপনি কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন অথবা ব্যবহার করা যাবে না। ইকো প্লাস সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও অনুরোধ করছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতেও পারেন অথবা নাও হতে পারেন, কিন্তু উপরে উল্লেখিত যে রোগসমূহের কথা বলা হয়েছে সেগুলো যদি আপনার প্রিয় কোনো মানুষের থেকে থাকে তাহলে তাদের উপকারে আসতে পারে। সুতরাং তাদের স্বার্থে হলেও এই ভিডিওটি আপনার মোবাইল থেকে বা টাইমলাইন থেকে শেয়ার করে দিন। তাছাড়া আপনারা যদি নির্দিষ্ট কোনো টপিকসের উপর আমাদের কাছে জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে জানান আপনারা কোন টপিকস বা কোন বিষয়ে জানতে চান। আমরা অবশ্যই আপনাদের জন্য সেই টপিকসের উপর ভিডিও নিয়ে আসবো। আজ এ পর্যন্তই বন্ধুরা, আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। যাওয়ার পূর্বে আবারও বলছি, শামস মেডিসিন টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্টস করুন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আগামীকাল কথা হবে, সেই পর্যন্ত সবার শুভকামনা করছি। খোদা হাফেজ।